আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কিচেন। আপনাদের স্বাগতম। আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব টমেটো দিয়ে। এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করব। আমি এখানে 4 পিসের মতন মাছ নিয়ে নিছি, নিয়ে একটু পরিমাণ লবণ দিয়ে ভালো করে খুইচা মাছগুলো পরিষ্কার করে নিছি। এখানে আমি হাফ চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিছি, আর আধা চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিছি, অল্প পরিমাণ লবণ দিয়ে দিছি, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিব। আমার মাছগুলা মাখানো হয়ে গেছে। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিব। তেলটা একটু মোটামুটি গরম হয়ে যাবে, তখনই আমি মাছগুলা দিয়ে দিব। দিয়ে আমি মাছগুলা ভেজে নেব। প্রায় 2-3 মিনিটের মতন ভেজে নিব মাছগুলা। অনেকে বলে মাছ নাকি পাঙ্গাস মাছ নাকি গন্ধ করে, কিন্তু আসলে মাছগুলো যদি এভাবে ভেজে নেওয়া হয় আর লবণ দিয়ে যদি খাঁচা হয় আসলে গন্ধ করে না। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিছি, তো অল্প পরিমাণ তেল দিয়ে দিছি। তেলটা আমি একটু গরম করে নেব। গরম করে আমি এখানে 4-5টা পেঁয়াজ আমি কুচি করে নিছি, ওগুলা দিয়ে দিব। আমি পেঁয়াজগুলা একটু হালকা করে ভেজে নিব। হালকা ভাজলেই হবে, এত বাদামি করে ভাজার দরকার নাই। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিব, অল্প পরিমাণ আধা চামচ হলুদ দিয়ে দিব, কারণ আমার মাছ অল্প। আর এখানে 1 চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিব, আর আধা চামচের মতন ধনিয়া গুঁড়া দিয়ে দিব। মশলাটা যেন পুড়ে না যায় তাই অল্প পরিমাণ পানি দিয়ে দিছি। দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর চুলার আগুনটা দিয়ে রাখছি মিডিয়াম আছে, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। যখনই দেখব তেলটা উপরে বেশি উঠছে তখন আমি টমেটো দিয়ে দিব। 2-3টা টমেটো আমি 4 ফালি করে আমি দিয়ে দিছি। টমেটোগুলো একটু নেড়ে ছেড়ে দিব মশলার সাথে। আর চুলার আগুনটা মিডিয়াম আছে দিয়ে রাখছি যেন মশলাটা পুড়ে না যায়। আর আমি পানি দিব, একটু পরে পানি দিব, এখন পানি দিব না। আমি টমেটোগুলো একটু কষাবো। তো আমি এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব, একটু 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে ছেড়ে দেব। তো দেখুন মশলাটা একদম শুকিয়ে আসছে, আর তেলও উপরে একদম বেশি উঠছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিব। সবগুলা মাছ দেখুন দিয়ে দিছি। দিয়ে আমি এখানে পানি দিয়ে দিব 2 কাপের মতো। 2 কাপের মতন পানি দিয়ে, আর 2টা আমি কাঁচামরিচ দিয়ে দিব এখানে। কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। আমি 5 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে ছেড়ে দেবো, যেন সাবধানে একটু নাড়বেন যেন মাছগুলো ভেঙে না যায়। যেহেতু ভাজা মাছ ভাঙার সম্ভাবনা নাই, তো আমি একটু নেড়ে ছেড়ে দিতেছি। আমি আবারও ঢাকনা দিয়ে দিব, দিয়ে 2-3 মিনিটের মতন রান্না করে নেব। তো আমি ঢাকনা খুলে দেখলাম ঝোলটা একদম শুকিয়ে আসছে মাছের গায়ে গায়ে, মানে মাছটা আমি ভুনা করতেছি তো তাই একদম বেশি একটা ঝোল রাখবো না। তো আমার মাছটা একদম হয়ে গেছে প্রায়। তো এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি করে রাখছিলাম, তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব উপরে। ধনিয়া পাতা দিয়ে আমি চুলার আগুনটা বন্ধ করে দেব। আমার মাছটা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।